আমিও আমার এক বন্ধু একদিন কলেজ থেকে বাসায় ফিরছিলাম। হঠাৎ কেউ পেছন থেকে আমাকে ডাক দেয়। শুনে আমি পুরো অবাক, কারণ এই বয়সটা আমার মারা যাওয়া এক বন্ধুর। যখন পেছন ফিরে তাকাই তখন আরো অবাক হয়ে যাই। আজ থেকে 1 বছর আগে অ্যাক্সিডেন্টে আমার বন্ধু আসিফ মারা গিয়েছিল। আর 1 বছর পর ও কি করে আমার সামনে আসতে পারে? আমি প্রথমে একটু ভয় পেয়ে গিয়েছিলাম, কারণ আমার মনে হচ্ছিল আসিফের মতো সেজে হয়তো কেউ আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু কি করে হতে পারে এটা? একজন মানুষ অন্যের মতো সাজতে পারবে, কিন্তু অন্যের চেহারা এনে তো আর লাগাতে পারবে না। আস্তে আস্তে আমি আসিফের কাছে যাই আর গিয়ে জিজ্ঞেস করি, আসিফ, তুই কোথা থেকে আসছিস? ও আমায় বলে, আমি মরে গিয়েছিলাম, এবার জীবিত হয়ে এসেছি আবার। ওর কথা শুনে আমি আরো ভয় পাচ্ছিলাম, কারণ আমি আর আমার বন্ধু টিনা একসাথে পার্কে ঘুরতে এসেছিলাম। এখানে এসে আসিফের সঙ্গে আমাদের দেখা হয়েছে। আসিফ আমার সাথে মজা করছিল যে ও মরে যাওয়ার পর জীবিত হয়ে এসেছে। তাহলে ও কি করে ফিরে আসলো? আমরা কলেজে সবাই পিকনিকে গিয়েছিলাম। সেখানে অনেক আনন্দ ফুর্তি করে যখন বাসায় আসছিলাম, হঠাৎ আমাদের বাসের টায়ার স্লিপ করে বাসটা নদীর দিকে যেতে লাগে। তখন ড্রাইভার অনেক চেষ্টা করে গাড়িটা সামলাতে পারেনি। আমরা সবাই দরজা দিয়ে লাফিয়ে লাফিয়ে নেমে গেছি। লাফিয়ে নামতে আমার একটা পাও মুচকে গিয়েছিল, কিন্তু ড্রাইভারও আরো কয়েকটা ছেলে মেয়ে গাড়িতে থেকে যায়, আর তাহাদের মধ্যে আসিফও গাড়িতে ছিল। ড্রাইভার আমাদেরকে বাঁচানোর চেষ্টা করতে করতে নিজে গাড়ি নিয়ে তলিয়ে গেলেন। আমরা যেহেতু স্টুডেন্ট ছিলাম, তাই সরকার থেকে সবার পরিবারে কিছু সাহায্য দেওয়া হয়েছে। সবাই আসিফকে ভীষণ মিস করত, কারণ আমাদের বন্ধুদের মধ্যে আসিফ ছিল একটু আলাদা, কারণ ও কান্না করা মানুষকেও হাসিয়ে দিত। গাড়ি তলিয়ে যাওয়ার পর সবার বডি পাওয়া যায়, কিন্তু আসিফের বডি কোথাও পাওয়া যায়নি। সপ্তাহখানেক পর নদীতে ভেসে উঠেছে একটা লাশ। পুলিশ এটাকে আসিফ বলে জানিয়েছিলেন, কারণ ওর চেহারাটা একদম পচে গিয়েছিল, আর মাছেও খেয়ে সারা শরীর থেকে টুকরো টুকরো উঠে গিয়েছিল, ছেনার বাইরে ছিল ও। তখন আমি জিজ্ঞেস করি, আসিফ, সত্যি করে বল, তুই কি করে বেঁচেছিলি, আর এতদিনই বা কোথায় ছিলে? তখন আসিফ আমাকে যা বলে, ওর কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। আসিফ বলে, শুনতে চাস? তবে শুন। আমাদের গাড়িটা যখন পড়ে যাচ্ছিল, গাড়ি পড়ার সময় আমি জানালা দিয়ে পানিতে পড়ে গিয়েছিলাম আগে, তাই আমি হয়তো বেঁচে গেছি। কিন্তু পানিতে পড়ার পর আমার কোনো জ্ঞান ছিল না। আমি কি করে বেঁচে আছি আমি ঠিক জানি না। যখন আমার জ্ঞান ফিরে, তখন দেখলাম আমি একজন জেলের বাড়িতে। আমি উনাকে জিজ্ঞেস করলে উনি বলেন যে আমি নাকি বেশে বেশে আসছিলাম। উনি প্রথমে আমাকে মৃত ভেবেছিলেন। নদী থেকে তুলে যখন আমার গায়ে হাত দিলেন, তখন দেখলেন যে আমার শরীরটা এখনো গরম ছিল, তাই উনি বুঝতে পারলেন যে আমি বেঁচে আছি এখনো। তখন অনেক চেষ্টা করে ডাক্তারের কাছে নিয়ে আমার ভেতরে পানিগুলো বের করলেন। আমি উনাকে কি বলে ধন্যবাদ দেব আমি কিছু বুঝতে পারিনি। ওনার কোনো ছেলে মেয়ে নেই, তাই আমার প্রাণ বাঁচানোর ঋণটা আমি শোধ করব কি করে বুঝতে পারছিলাম না। তাই 1 বছর থেকে আমি ওই মানুষটার বাড়িতেই আছি। আমি এখন অনেক রোজগারও করি, আর রোজগার করে সেই টাকাটা এনে ওই মানুষটাকে দেই। উনি আমার টাকাটা রাখতে চাননি, আমি নিজের থেকে দেই, কারণ উনার অনেকটা বয়স হয়ে গিয়েছিল আর আমার প্রাণটা বাঁচিয়েছিলেন। আমি আজ পর্যন্ত আমার ভাইয়ের সামনে গিয়ে দাঁড়াইনি। বাবা মা বেঁচে নেই, তাই ভাইও হয়তো আমাকে ভুলে গেছে। কি করব কিছু বুঝতে পারছি না। তুই বল সীমা, আমার কি করা উচিত? যে মানুষটা আমার প্রাণ বাঁচিয়েছে, আমি কি এভাবে সারা জীবন তার পাশে থাকবো? ওখানে থাকতে আমার ভালো লাগে না। তোদের সবাইকে অনেক মিস করি। আমি মরে যাইনি রে, আমি বেঁচে আছি, কিন্তু হয়তো তোদের মন থেকে অনেক আগে মরে গেছি। আসিফের মুখে এমন কথা শুনে আমার না চাইতে চোখ দিয়ে জল চলে আসে। আমি বললাম, আসিফ বন্ধু আমার, এভাবে বলিস না, কারণ তুই জানিস তুই ছাড়া আমাদের কলেজটা একেবারে শূন্য মনে হয়। সব সময় আমরা তোকে নিয়ে আলোচনা করি। আজ থেকে 1 বছর আগে তুই আমাদের থেকে হারিয়ে গেছিস, কিন্তু কিন্তু যখন কলেজে যাই মনে হয় তুই 2 দিন আগ অব্দি আমাদের পাশে ছিলি। তারপর আমি আসিফকে একটা পরামর্শ দেই। সেদিন আসিফ আর ওই জেলের বাড়িতে যায়নি, নিজের ভাইয়ের কাছে চলে যায়।
ওর ভাই ওকে দেখে কান্নায় ভেঙে পড়েন, কারণ হাজার হলে ওনার ছোট ভাই, এক মায়েরই সন্তান। পরের দিন আমরা সব বন্ধু বান্ধব মিলে আসিফকে সঙ্গে নিয়ে ওই জেলের বাড়িতে যাই। আসিফ একদিন বাড়িতে না যাওয়ায় ওই জেলে চিন্তিত হয়ে পড়েছিলেন, কারণ আসিফকে উনি নিজের ছেলের মতো ভালোবাসতে শুরু করেছিলেন। ওনার কোনো সন্তান নেই তো, তাই আসিফকে পেয়ে অনেক খুশি হয়েছিলেন। ওনার কাছ থেকে আসিফকে ছিনিয়ে আনার মতো আমাদের কোনো শক্তি নেই, তবুও আমরা সবাই নিজেদের থেকে 10,000 টাকা করে ওনাকে দেই, যাতে ভবিষ্যতে উনি ভালোভাবে চলাফেরা করতে পারেন। আমরা 20 বন্ধু মিলে 10,000 টাকা করে ওনাকে দেই আর বলি, আসিফের জন্য দোয়া করো যাতে অনেক লম্বা উমর পায়। উনি চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ওর জন্য আমি সব সময় দোয়া করি, কারণ যেদিন আমি ওকে বাঁচিয়ে নিয়ে এসেছিলাম সেদিন থেকে আমি ওকে নিজের ছেলে হিসেবে মেনে নিয়েছিলাম। আসিফকে বলেন, বাবা, যখন সময় পাও আমাকে দেখতে এসো, কারণ এই পৃথিবীতে আমার কোনো সন্তান নেই। সন্তানের অভাব কি জিনিস সেটা বাবা মা একমাত্র বুঝতে পারে। এই বলে আমরা এখান থেকে আসিফকে নিয়ে চলে যাই। গিয়ে আমরা আবার প্রথম থেকে কলেজে যেতে শুরু করি। আমাদের বন্ধুত্বটা আবার আগের মতো হয়ে গেছে। আসিফকে ছাড়া কলেজটা একেবারে মৃত মনে হতো, এবার মনে হচ্ছে কলেজটা আবার জেগে উঠেছে। আমাদের বন্ধুত্বটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। ধন্যবাদ বন্ধুরা।